হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো মাঝখানে কয়েকদিন ক্লাস মিস হয়ে গেছে। তো আজকে থেকে রেগুলার ক্লাস করাবো। তো ক্লাস তোমরা সবাই একটু রেগুলার করবে, হ্যাঁ। আর ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে একটু জানাবে, আর লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে জানাবে, ঠিক আছে? তো আজকের মতো ক্লাস শুরু করতেছি। এর আগের দিন 6 নম্বর ম্যাথ থেকে হয়েছে, আজকে 7 নম্বর ম্যাথ শতকরার চঞ্চল ঘোষ, পেজ নাম্বার 94, 94 পেজটার 7 নম্বর অঙ্ক থেকে শুরু করছি। এর আগের দিন 6 নম্বর হয়েছে। তো সবাই একটু অঙ্কটা দেখে নাও। একটি নির্বাচন কেন্দ্রে 20% ভোটার ভোটদানে বিরত ছিল। একটি নির্বাচন কেন্দ্রে 20% ভোটার ভোটদানে বিরত ছিল। বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটে 70% ভোট পেয়ে নিকটতম এক প্রতিদ্বন্দ্বীকে 4,960 ভোটে পরাস্ত করে। ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত? কি বলছে? একটি নির্বাচন কেন্দ্রে 20% ভোটার ভোটদানে বিরত ছিল, মানে 20% ভোটার ভোটদান দেয়নি। মোট হচ্ছে কত? মোট হচ্ছে 100%, তাই না? তার মধ্যে 20% ভোটার কি ভোট দেয়নি। 80-র মধ্যে 20%, মানে 80% ভোট দিয়েছে। এরা 80%টা ভোট দিয়েছে, ঠিক আছে? তারপরে কি বলছে? বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটে 70% ভোট পেয়ে নিকটতম এক প্রতিদ্বন্দ্বীকে 4,960 ভোটে পরাস্ত করে। তার মানে এই যে 80% ভোট আছে, এটা ভোট দিয়েছিল না, আর 20% তো দেয়নি, তাই তো? তাহলে কি বলছে? এই 80%-এর মধ্যে 70% ভোট পেয়েছে কে? যে বিজয়ী প্রার্থী। তাহলে মানে আমরা হিসেব করবো 80-র আবার কত পার্সেন্ট? 70% ভোট পেয়ে কী পেয়েছে, মানে যে জিতেছে আর কি, সে 70% ভোট পেয়েছে। তার মানে হিসেব করি কত পেয়েছে। তার মানে 56 ভোট পেয়েছে, 56টি ভোট পেয়েছে। কে পেয়েছে 56টি ভোট? যে বিজয়ী প্রার্থী। বিজয়ী প্রার্থী বিজয়ী প্রার্থী কত ভোট পেয়েছে? 56 ভোট পেয়েছে। 80টা ভোটের মধ্যে 56টা ভোট পেয়েছে। মোট ভোট কত? 80টা। 100-র মধ্যে 80টা ভোট দিয়েছে, 20টা ভোট তো দেয়নি। 100-র মধ্যে 80টা ভোট মোট ভোট, তার মধ্যে 56টা ভোট যে জিতেছে সে পেয়েছে। তাহলে হারা প্রার্থী কত পেয়েছে হিসেব করি। 10-এর থেকে 6 বাদ দিলে 4, হাতে 1, 24টি ভোট। 24টি ভোট কে পেয়েছে? হারা প্রার্থী, ঠিক আছে? 24টি ভোট পেয়েছে হারা প্রার্থী। আর যে জিতেছে সে পেয়েছে 56টি ভোট, আর সে হেরেছে সে পেয়েছে 24টি ভোট। তার এখানে কি বলছে? বিজয় প্রার্থী প্রদত্ত 70% ভোটে নিকটতম এক প্রতিদ্বন্দ্বীকে 4,960 ভোটে পরাস্ত করে। 4,960। তাহলে বিজয়ী প্রার্থী কত পেয়েছে? 56টি ভোট। এটা কি বিজয়ী প্রার্থী? এটা হচ্ছে বিজয়ী। আর 24টি ভোট কে পেয়েছে? হারা প্রার্থী, ঠিক আছে? এই দুইটার মধ্যে ব্যবধান কত আমরা পেলাম? 2। 5-এর থেকে 2 বদল 3, 32টি ভোটের ব্যবধান। এখানে ব্যবধান কত দেওয়া আছে? 4,960। তার মানে যে জিতেছে সে তো কম পেয়েছে, আর সে যে জিতেছে সে তো বেশি পেয়েছে, তাই না? তো ব্যবধানটা কত পেলাম? 4,960, কিন্তু ভোটে জিতেছে। এত ভোটে সে এগিয়েছে, একজন আরেকজনের থেকে এত ভোটে এগিয়েছে। আর এখানে কত পেলাম আমরা? 32টি ভোটে এগিয়েছে। তার মানে 32 সমান সমান কত? 4,960, ঠিক আছে? তারপরে কি বলছে? ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত? মোট ভোটার কত পার্সেন্ট? 100%। তার মানে 100 সমান সমান কত? আগের মতো সেমভাবে কাটাকাটি করবে। কোনাগুনি 49, 60 ইন্টু 100 বাই কত? 32। তা আমরা যদি কাটাকাটি করি, তোমরা শর্ট করে একটু কাটাকাটি করবে। যদি কাটি 50 দুগুণে 100, 16 দুগুণে 32, আবার 16কে 2 দিয়ে যদি কাটি 8, এটা 25, ঠিক আছে? আমরা এখন 8 দিয়ে এটাকে কাটবো। 6 আসতে 48, ঠিক আছে? 1 থাকে 16, 8 দুগুণে 16, তাহলে কত হচ্ছে? 620, ঠিক আছে? 620 ইন্টু 25। তাহলে আমরা এটা যদি এখানে গুণ করে নিই, 620, তো শূন্যটা আমরা পরে গুণ করবো। 662কে আমরা 25 দিয়ে গুণ করবো। তোমরা যেভাবে পারো গুণ করে নিয়ে 5 দুগুণে 10, 0 হাতে 1, 5 6 30, 2 দুগুণে 4, 30 আসছে 34, 35, 35-এর 5 হাতে কত? 3, 6 দুগুণে 12, 13, 14, 15। তাহলে কত হচ্ছে? 15,500, 1550। আরেকটা যে শূন্য ওখানে ছিল, তাহলে 15,500, ঠিক আছে? তাহলে মোট ভোটার কত ছিল? 15,500, ঠিক আছে? অবশ্যই। তাহলে মোট ভোটার, ওই কেন্দ্রে মোট ভোটার ছিল 15,500, ঠিক আছে? তো দেখে নাও, যদি বুঝতে অসুবিধা হয় তাও জানাবে, আমি নেক্সটটা করে দিচ্ছি, হ্যাঁ?
তো নেক্সট ম্যাথটা দেখে নাও। নেক্সট হচ্ছে 8 নম্বর ম্যাথ। 135 এর 35% সমান সমান এক্স এর 45% হলে এক্স সমান সমান কত? প্রশ্ন কত ছিল, তার মানে এক্স সমান সমান কত? তাহলে আমরা এটা কীভাবে করবো দেখো বলতো। 135-এর 35% সমান সমান এক্সের 45% হলে এক্সের মান চাইছে, এক্সের মান কত? তা তোমরা সবসময় মনে, এর মানে কিন্তু হচ্ছে, এর মানে হচ্ছে কিন্তু গুণ। কোথাও যদি বলে এর, তার মানে এর মানে হচ্ছে কিন্তু গুণ, ঠিক আছে? তাহলে 135-এর 35%, 135 আমরা লিখবো, লেখার পর এর মানে কি গুণ 35%। 35% যখন থাকে, আমরা যদি পার্সেন্টেজটাকে ভাঙাই তাহলে কী হয় বলো তো, 35/% জন্য নিচে 100, ঠিক আছে? কোথাও যদি পার্সেন্টটাকে ভাঙাইতে গেলে তাকে এইভাবে ভাঙাইতে হয়, 35/100, পার্সেন্টের জন্য 100 আসে। তো 135-এর 35%, তার মানে 35/100। তারপরে কি বলছে, সমান সমান এক্সের 45%, তার মানে এক্স এর গুণ মানে গুণ 45% মানে 45/100। তার মানে কী চাইছে, এক্সের মান চাইছে। তাহলে আমরা এখান থেকে এক্সের মানটা বাইর করতে পারি, তাই না? তো তোমরা দেখে যাও, শর্টকাট যদি পরীক্ষার হলে তো শর্টকাট করতে হবে, কারণ পরীক্ষা হলে অত তো সময় নেই না ডিটেলসে করার। তোমরা যতটা তাড়াতাড়ি পারবে শর্টকাটে করবে। আমরা দেখুন শর্টকাটে কাটাকাটি করার নিয়ম দেখাচ্ছি। যদি মাঝখানে ইকুয়াল টু থাকে, সমান সমান থাকে, তাহলে কীভাবে কাটা যায় জানো? নিচে নিচে কাটা যায়, উপরে উপরে কাটা যায়, ঠিক আছে? যদি মাঝখানে সমান সমান থাকে সেক্ষেত্রে নিচেও 100 আছে, নিচের 100 কাটবে, নিচে নিচে কাটাকাটি যাবে। আর উপরে উপরে কাটা যাবে, কিন্তু উপরে নিচে কাটা যাবে না সমান সমান থাকলে, ঠিক আছে? তাহলে নিচের 100 কাটলাম না, 5 দিয়ে যদি কাটি, 5 7 35, 5 লং 45 কাটলাম, হ্যাঁ? তারপরে আবার এই 9 দিয়ে কি এখানে কাটতে পারি 35, তাহলে 9 দিয়ে যদি কাটি, 9 1 9, তাহলে কত থাকতে, 9 আর 4 13, 45 থাকে, তাহলে 5 লং 45। তাহলে আমরা কী পেলাম বলো তো, 7 15 কত হয়, 5 7 35-এর 5 হাতে 3, 7 1 105 সমান সমান এক্স। এদিকে কোনো সংখ্যা আছে, এক্স সমান সমান 105, তাহলে এক্সের মান কত পেলাম আমরা, 105। বা এদিকেও আসতে পারে এক্স সমান সমান 105, সেমই, ঠিক আছে? তাহলে এক্সের মান আমরা কত পেলাম, 105। তোমরা একটু অ্যান্সারটা দেখে নিও, ঠিক আছে? এটা মুছে দিলাম, নেক্সট করে দিচ্ছি। তো নেক্সট অঙ্কটা দেখে নাও কি বলছে। 9 নম্বর, একটি সংখ্যার 25%-এর সঙ্গে, একটি সংখ্যার 25%-এর সঙ্গে 150-এর 30% যোগ করা হলো, ঠিক আছে? যোগফল 75 হলে সংখ্যাটি হয়, কি বলছে দেখো তো, একটি সংখ্যার 25%-এর সঙ্গে 150-এর 30% যোগ করা হলো, যোগফল 75 হলে সংখ্যাটি হয়। তো কি বলছে দেখো তো, একটি সংখ্যার 25% এর সঙ্গে ধরি আমরা এক্স, ধরি সংখ্যাটি হচ্ছে এক্স। তাহলে কি বলছে, একটি সংখ্যার 25%-এর সঙ্গে ধরি আমরা সংখ্যাটি এক্স, তাহলে এক্সের বলতো, এক্সের 25%, এর মানে কি হচ্ছে গুণ। 25% 25কে আমরা 100 দিয়ে ভাঙাই, যদি পার্সেন্টকে আমরা ভাঙাই তাহলে 25-এর নিচে 100। এর সঙ্গে মানে কি, এর সঙ্গে 150-এর 20% যোগ করা হলো, তাহলে এটা কি যোগ করতে চেয়েছে। তাহলে যোগ 150-এর কত, 30%, 30কে আমরা 30/100 সমান সমান কত বলছে, যোগফল 75 হলে। কি বলছে বলো তো, একটি সংখ্যার 25%-এর সঙ্গে 150-এর 30% যোগ করা হলো, যোগফল কত 75 মানে 75। তাহলে দেখো তো কি বলতো, এক্সের ধরি সংখ্যাটি আমরা এক্সের কত 25%, 25/100 যোগ 150-এর 30% মানে 30/100 সমান সমান 75 হলে যখন সংখ্যাটি হয়, তাহলে এক্সের মান চাইছে আমাদের কাছে, কিসের মান চাইছে, এক্সের মান। আমরা আগের মতো সেমভাবেই করব। তা আমরা যদি সেমভাবে করি, তাহলে এটা এক্সের সাথে কী দেবো, 25x গুণ করবো, 25x/100 যোগ, এখানে কাটাকাটি করা যায়, এটা শূন্য একটা গাড়ি, এটা শূন্য কাটা যায়, ঠিক আছে? তাহলে 3 15
45 সমান সমান কত 75। তাহলে আমরা সেমভাবে কীভাবে করবো দেখো, 25x, ঠিক আছে, এই যে এটা দিয়ে গুণ আগের মতো তোমরা জানো, কোনো সংখ্যা যদি থাকে 1 যোগ 1/2 এরকম ধরো একটা সাপোজ একটা সংখ্যা, তাহলে এটার সাথে এটা কি 2 1 কে 2 যোগ 3, 3/2 হয়। এটার সাথে এটা গুণ, ওটার সাথে এটা যোগ, ঠিক আছে। ঠিক সেমভাবে এটাও করতে হবে। কীভাবে 100 দিয়ে 45কে যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে বলো তো, 100 দিয়ে 45 তাহলে কত 4500 হচ্ছে, ঠিক আছে। তারপরে নিচে 100 100 থাকে, তাহলে এখানে হচ্ছে 75। তাহলে আমরা দেখো কীভাবে করবো পরেরটা, এখানে বা হয়, বা লিখবে মাঝখানে যেহেতু সমান সমান আছে। তো তারপরে দেখো এটা একটু কোনাকুনি গুণ হয়, কিন্তু কোনাকুনি গুণ বলতে কি দেখো, 25x যোগ 4500 সমান সমান 75-এর সাথে 100 গুণ করলে কত 7500 হয়। তো এখানে জায়গা না থাকার কারণে পরে পরবর্তীটা এখানে করে দিচ্ছি বা, ঠিক আছে, বা 25x সমান সমান ওই দিক 7500টা লিখলাম আমি, এদিকে যে প্লাস 4500 আছে ওইদিকে গেলে কী হবে বলো তো, -4500, এদিকে +4500 ওইদিকে গেলে -4500। তাহলে কী হবে, বা 25x 4500 থেকে 2500 বাদ দিলে কত হয় বলো তো, দুইটা শূন্য হলো 5 7 থেকে 3, তাহলে কত হয় 3000 হয়, ঠিক আছে। 25x সমান সমান ডাইরেক্ট, তাহলে এখান থেকে কাটা গেলে x সমান সমান 3000 বাই 25, 5 দিয়ে দুদিকে 5 5 25, 5 6 30 মানে 600, আর 5 দিয়ে 5 একে কাজ, 5 2 10, তার মানে কত হচ্ছে 120। তাহলে x এর মান সমান সমান কত পেলাম 120। তাহলে ওখানে কী বলছে, সংখ্যারই হয়, সংখ্যাটি কত 120, x এর মান যেটা পেলে মিটে গেছে, ঠিক আছে। তো তোমাদের ক্লাস কেমন লেগেছে আমি জানি না, ক্লাস কেমন লাগলো সেটা জানাবে একটু কমেন্টের মাধ্যমে। তো থ্যাংক ইউ, আজকের মতো ক্লাস এখানেই।